দেখতে দেখতে আমার সেই ছোট্ট বুড়িটা মাশাল্লাহ কত বড় হয়ে গিয়েছে। আজ ছিল সেই বুড়িটার বার্থডে। বার্থডে বলতে সেই রকম কোনো আয়োজন করা হয়নি, আমরা চারজন মিলে এই বুড়িটার বার্থডে করছিলাম আজকের এই দিনটাতে। আপনারা কি ভাবছেন পিঙ্ক কালার কেকটা কি পিঙ্ক কালার জামার সাথে ম্যাচিং করে এনেছি? বার্থডে উপলক্ষে আমার বুড়িটার মনটা খুবই খারাপ ছিল। অনেক দিন যাবতই আবদার করছে সে একটা বার্থডে প্রোগ্রাম করবে, তার ফ্রেন্ডদেরকে দাওয়াত করবে, কিন্তু এই বার্থডেতে পড়েছিল তার পরীক্ষা, সেই জন্য আমরা সেরকম কোনো প্রোগ্রাম করিনি। অনেকগুলো গিফট কিনবে, তারপর অনেকগুলো গিফট কিনেছে, তারপর তার মনটা শান্তি হয়েছে। বাচ্চারা তো গিফট বলতে বুঝে কি, শুধু খেলনা। কেকটা কিনে আনার সময় কিন্তু এই তখনই সে গিফট কিনতে গিয়েছিল ওর বাবার সাথে। ওর বাবাকে ফোন দিয়ে বলে দিয়েছে তুমি একা গিয়ে কেক আনবা না, আমার কেকটা আমি চয়েস করে নিয়ে আসবো। তারপর সে গিয়ে এই পিঙ্ক কালার কেকটা পছন্দ করে কিনে নিয়ে আসলো। আর আমার মেয়ে যেহেতু ফুচকা খুবই পছন্দ করে, কেক কেনার সময় এই যে ফুচকাও নিয়ে আসছে। বার্থডে কেক কাটার আগেই তার ফুচকা খেতে হবে, আমি বারবার না করছি জামা নষ্ট হয়ে যাবে, এখন তুমি ফুচকা খাবে না, তারপর জোর করে ফুচকা খাচ্ছে। ফুচকা হলে তো আমার মেয়ের আর কিছুই লাগে না, এত পছন্দ ফুচকা যা বলার বাহিরে। বার্থডের 15 মিনিট 10-15 মিনিট আগে আমরা বেলুনগুলো ফুলিয়ে এই রুমটা সাজিয়েছি। যেহেতু পরীক্ষা পড়ার চাপটা একটু বেশি, সেই জন্য আগে থেকে সেরকম কোনোই প্রোগ্রাম করা হয়নি। এই তো আমরা চারজন একটা কেক এনেছি আর আমার মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করেছি। এই হলো তার বার্থডের আয়োজন। এতক্ষণ কিছু একটু ফটোশুট আর ভিডিও করে নিলাম, এখন হচ্ছে আমরা কেকটা কাটার জন্য প্রস্তুত হয়ে গেলাম। কেকটা কেটে নিব। বার্থডে পার্টি করলে তো যা হয়, আমার মেয়ে কেক কাটার জন্য অস্থির হয়ে যায়, মনে হয় কেক সে খাবে, কিন্তু কাটার পর আর খায় না। ওই যে কেকটা কাটবে এটাই হচ্ছে ওর ইচ্ছা। আর আরেক দিকে তো ওর বাবা একদম পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি কেক কাটো, তাড়াতাড়ি কেক কাটো। এই তো মোমবাতি জ্বালিয়ে দিল, এখন হচ্ছে হ্যাপি বার্থডে করছে। হ্যাপি বার্থডে টু ইউ স্বচ্ছ। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আমার মেয়ে যেন একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ভালো কিছু করতে পারে, মানুষের সেবা করতে পারে। বার্থডে করা ভালো না মুসলমান ধর্মতে, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু বাচ্চাদের খুশির জন্য একটা কেক এনে কাটতেই হয়, না হলে বাচ্চারা আবার রাগ করে কান্নাকাটি করে। আর এদিকে আমি হচ্ছে আমার মেয়ের পছন্দের চিকেন ফ্রাই আর একটা পুডিং বানিয়ে নিয়েছি। পুডিং আমার মেয়ে অনেক পছন্দ করে, ওর জন্য আমি একটা সুন্দর মিষ্টি মিষ্টি পুডিং বানিয়ে নিলাম। এই তো এখন হচ্ছে কেক কাটার পর্ব, এখন হচ্ছে কেকটা সুন্দর করে কেটে নিচ্ছে বাবা ছেলে মেয়ে মিলে। জন্মদিনের এই একটা দিনের জন্য আমার মেয়ে যে কয়টা দিন যাবত অপেক্ষা করছে, জন্মদিনে সে কি করবে, কি কিনবে, কি গিফট পাবে, তার ভাই কি গিফট দিবে, বাবা কি গিফট দিবে, মা কি গিফট দিবে, এগুলো ভেবেই সে অস্থির। একটা গিফট কেনার জন্য 3টা-4টা মার্কেট ঘুরেছি শুধু খেলনা কেনার জন্য, কিন্তু কোনো খেলনাই ওর পছন্দ হয়। ও গিয়ে পছন্দ করে ডল হাউস বা বিভিন্ন ডল, এগুলা সব ওর আছে, নতুন কালেকশন কিছুই নেই, সেই জন্য ডল কিনতে পারলো না, খেলনাও কিনতে পারলো না। কেকটা কিন্তু অনেক মজার ছিল, এটা স্ট্রবেরি ফ্লেভারের একটা স্ট্রবেরি কেক, এটা আমার মেয়ের অনেক পছন্দ। আমার মেয়ের যেহেতু স্ট্রবেরি পছন্দ, ও স্ট্রবেরি ফ্লেভারের চকলেট কেক আইসক্রিম এগুলা অনেক পছন্দ করে, কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আমার কাছে একদমই পছন্দ না, আমার মেয়ের কাছে তো অনেক ভালো লেগেছে। বার্থডেটা যেহেতু আমার মেয়ের, আমরা চেষ্টা করি আমার মেয়ের বার্থডেতে ওর পছন্দের সবকিছু আনতে, ওর পছন্দের জামা, ওর পছন্দের খাবার, আমি ওর পছন্দের সবকিছুই রান্না করে ওর জন্য রেডি করে রেখেছি। এই যে ছোট সময় ভাই বোনের ভালোবাসা, দুষ্টুমি করে মারামারি করে, তারপর একজন একজনকে অনেক ভালোবাসে, এই ভালোবাসাটা কি বড় হলে যেন এমন থাকে। আপনারা সবাই দোয়া করবেন ওদের ভাই বোনের জন্য। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলে হচ্ছে এই যে কেক কেটে নিয়ে আসছে মার জন্য, আমি যেহেতু এদিকে হচ্ছে ক্যামেরাম্যান ছিলাম, সে কেক কেটে আমাকে মুখে দিয়ে গেল, আমাকে একটু খাইয়ে দিয়ে গেল। কেকটা কেমন আমাকে খেয়ে টেস্ট করার জন্য বললো। আর এখন এদিকে হচ্ছে ভাই বোন দুজন মিলে দুষ্টামি করছে, এই যে কেক নিয়ে মুখে মাখামাখি করবে, আমি তো বারবার না